আছেন। আমি কিন্তু আজকে আপনারা যারা রমজান টার্গেট করে সবজি চাষ করবেন তাদের জন্য কিছু টিপস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। কারণ রমজানে অনেক কিছুর চাহিদাই কিন্তু থাকে না। সবজি করলেই কিন্তু আপনি সব কিছুর যে বাজার মূল্যটা সঠিক পাবেন এমন তো কিন্তু না। কিন্তু আপনি যদি যেমন রমজানে ৩টা সবজি আছে যেটা চাহিদা খুবই বেশি থাকে। সেটা ১ নম্বর হচ্ছে টমেটো, ২ নম্বর শসা, আর ৩ নাম্বার জিনিসটা হচ্ছে বেগুন। বেগুনে অনেক চাহিদা থাকে, সেই সাথে শসার প্রচুর পরিমাণ চাহিদা থাকে। শসার চাহিদা আপনার ইফতারে প্রচুর পরিমাণ শসার চাহিদা থাকে, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে কিন্তু ওই যে পানি জাতীয় সবজি শসায় একমাত্র আছে যেটা নাকি স্বস্তির প্রভাব বিস্তার করে। এ দেখেন, আমি কিন্তু শসা করছি। এটা রমজান যদিও আসবে না আমার, এটা রমজান আমি পাবো না, কারণ যারা রমজান টার্গেট করে শসা করতে চাইবেন তারা কিন্তু আজকে জানুয়ারির কত তারিখ, মেবি 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ, এই 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যারা শসা রোপণ করতে পারবেন তারা কিন্তু আপনার শসার যে হারভেস্টটা সেটা কিন্তু আপনার রমজানের শুরুর থেকে আপনি কিন্তু হারভেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেখবেন যে রমজানের শুরুতে শসার দামটা একটু বেশি থাকে, রমজানের শেষের দিকে আবার একটু বেশি হয়, মাঝখানে কিন্তু একেবারেই কম হয়। গত বছর কিন্তু আপনার রমজানের শুরুতে 200 টাকা পর্যন্ত কেজিতেও আপনার শসা বিক্রি হয়েছে, মাঝখানে কিন্তু মানে 4 টাকা 5 টাকা এরকম কেজিও বিক্রি হয়েছে। তাই যারা আগে শসা আপনি বাজারে তুলতে পারবেন তখনই কিন্তু আপনি শসার দামটা পাবেন। তাই যারা শসা চাষ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই মালচিং পেপার ব্যবহার করতে হবে, কারণ এখন শীত মৌসুমে এমনিতেই আপনার সবজি শসা সবজিটা বাড়ে কম। এই কারণেই কিন্তু আপনাদেরকে এই মালচিং পেপার ব্যবহার করতে হবে। মালচিং পেপারের বেড সম্পর্কেতে আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে আপনাদের বিস্তারিত বলে দেবো কীরকম পরিমাণ বেড করেছি আমি। আমি কিন্তু আপনার এখানে ডাবল বেডে করেছি, অনেকে আপনারা সাজেস্ট করবে সিঙ্গেল বেডে করার জন্য, কিন্তু আপনার ডাবল বেডে করলেও সমস্যা নাই, সিঙ্গেল বেডে করলেও সমস্যা নাই। কিন্তু আসল কথা হচ্ছে পরিচর্যা আর বীজ, সঠিক বীজ না হলে কিন্তু আপনি পুরাই প্রজেক্ট লস হয়ে যাবে। সঠিক বীজ নিয়ে আপনি কিন্তু এই প্রজেক্ট শুরু করবেন, না হলে কিন্তু আপনি প্রজেক্টে লস হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে দেখেন আমি কিন্তু এখানে শশা করছি প্রায় 10 শতাংশ। 10 শতাংশ শশা আমার বর্তমান যে চেহারা আছে, সৃষ্টিকর্তার ইতে কিন্তু অনেক ভালো চেহারা। এখন জানি না সামনে কি হবে, যদিও রোগবালাই নাই বললেই চলে আমার এখানে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আপনাদের এর আগে ভিডিওতে আমি কিছু তথ্য তুলে ধরেছিলাম। এই ভিডিওতেও আমি কিন্তু আপনাদের রমজান টার্গেট করে যারা শশা করবেন তারা কিন্তু অবশ্যই রমজান স্পেশাল যে শীতকালীন জাত আছে সেই জাতগুলো আপনাদের রোপণ করার চেষ্টা করবেন। সেই জাতগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বরে আমি রাখবো এর মালিক সিডের জাদু। এটা আপনার দেশীয় শশার মতো দেখতে, এটার কালার, সাইজ সব দিকে আপনি পারফেক্ট। এটার বাজারজাত সবসময় অন্যান্য শশার চাইতে আপনি 2-4 টাকা বেশি পাবেন কেজিতে। আর অন্যান্য জাতগুলা হাইব্রিড জাতগুলা ওগুলাও ভালো, ওগুলার মধ্যে আছে তুষারা, মালিনী, তারপর আপনার আইস গ্রিন, এগুলা কিন্তু খুবই ভালো। এগুলো আপনার বর্তমান বাজারে যেটা চলছে এগুলো কিন্তু খুবই ভালো ফলন দেয়। আপনারা চাইলে এগুলোও রোপণ করতে পারেন, কিন্তু আমার মতে আপনারা তুষারা আর হচ্ছে জাদু, এই 2টা জাত আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমি যদিও এই 2টাই করছি, তবে আমি রমজান হয়তো বা পাবো না, আবার পেতেও পারি। গাছের গ্রোথ চেহারা যদি ভালো থাকে আমার 4 মাস অবধি টিকে যেতে পারে, কারণ গাছের হাইব্রিড গাছের যত্নের উপরে কিন্তু নির্ভর করে আপনার এই ফলনের বিষয়টা, যে আপনার গাছ কতদিন টিকবে না, এই জল সেচ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটার উপরেও নির্ভর করে অনেকটা। তাই যারা রমজান টার্গেট করে শশা করবেনই তারা কিন্তু অবশ্যই মালচিং পেপার ব্যবহার করে করবেন। আশা করছি যে এই মালচিং পেপার যদি আপনি ব্যবহার করেন, যদিও প্রাথমিক পর্যায়ে খরচটা একটু বেশি আসে, আমার প্রায় 10 শতকে প্রায় 15,000 টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। আপনার নেট, মালচিং পেপার
আপনার লোক লেবার দিয়ে আমি কাজ করে এসেছি, সেটার ক্ষেত্রে কিন্তু আমার 15,000 টাকা প্রায় প্লাস খরচ হয়ে গেছে। কিন্তু আশা করছি যে যে ফলনের যে যে ইটা দেখছি আমি, তাতে আশা করতে পারছি যে আমার প্রফিট আসবে। যদি আমি 20 টাকা কেজিও বিক্রি করি, তারপরে দেখা যাচ্ছে এখানে আমার 500 গাছ আছে, 500 গাছে আপনার 50,000 টাকায় বিক্রি হবে। কিন্তু আমার খরচ আনুষঙ্গিক মেডিসিন খরচ দিয়ে আপনার 20 থেকে 22,000 টাকা পড়ে যাবে। তবুও আমার এখান থেকে প্রায় 30,000 টাকার মতো প্রফিট আমি আশা করছি। তাই যারা রমজান টার্গেট করে করবেন, রমজানে শশার দাম সবসময় বেশি থাকে। হ্যাঁ, আপনারা কিন্তু এই শশার প্রজেক্ট করে লাভবান হতে পারেন। অথবা আপনি বেগুন চাষ করতে পারেন। বেগুনে আপনার যথেষ্ট পরিমাণ প্রফিট থাকে, বেগুনের চাহিদাও থাকে। বেগুনের চাহিদা থাকলে আবার গত বছর কিন্তু বেগুনের দাম অনেকটা কম ছিল। হ্যাঁ, কিন্তু এবার মনে হয় না যে ওরকমটা হবে, কারণ প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভর করে আপনার সবজির ফলন। আপনার এই বছর যে পরিবেশটা আছে, ওরকমভাবে অনেকের এবার কিন্তু বেগুনের চারা খুবই সংকট। আমি অনেক জায়গায় খবর নিয়েছি, বেগুনের চারা কিন্তু অনেকেই তুলতে পারে নাই। নার্সারিতে, বিভিন্ন বড় বড় নার্সারিতে যদিও ওনারা তুলছে, কিন্তু ওনাদের চারাগুলো পর্যাপ্ত নয়। তাই আপনারা বেগুন করতে পারেন, শশা করতে পারেন, এবং কি টমেটো করতে পারেন। এগুলোর বাজার মূল্য কিন্তু সবসময় ভালো থাকবে আশা করছি। আপনারা এগুলা করলে অবশ্যই আপনার এই চাষাবাদে আপনি লাভবান হতে পারবেন। আশা করছি আমার এই ইনফরমেশন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি দাবিয়ে দেবেন।